হ্যালো বন্ধুরা, রুম্পা রান্নাঘরে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একটা রেসিপি। তো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো চিংড়ি মাছটা এরপর আমি ভেজে নেব। তো চিংড়ি মাছটা আমি বেশি ডিপ করে ভাজবো না। তো আমি যেভাবে রান্নাটা করছি এভাবে আবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। তো চিংড়ি মাছটা তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা আছে তেলের মধ্যে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিলাম টমেটো আর একটা বড় সাইজের ঝিঙে নিয়েছি আমি, সেই ঝিঙেটা আমি এখানে দিয়ে দিলাম। তো ঝিঙেটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভাজা হতে থাক। তা এইদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিই। তো এখানে দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ, এক চামচ পোস্ত, কাঁচা লঙ্কা, আর দিলাম কয়েক টুকরো নারকেল আর সাদা সর্ষে, কালো সর্ষে। তো পেস্ট আমি বানিয়ে নিলাম। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম। তো আলুটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। তো হলুদটা দেওয়ার পর একটু ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেওয়ার পর এরপর দেবো পরিমাণ মতন লবণ। এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মিক্সির বাটির মধ্যে একটু জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। ঢাকা খুলে নিলাম। খুলে নেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো রান্না আমার কমপ্লিট। তো এর মধ্যে আমি এখানে এক চামচের মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।